ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একটি ল্যাপটপ বিষয়ক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ডেল ইনস্পায়রন 3421 মডেলের একটি ল্যাপটপের স্লো প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই ল্যাপটপটি একটু আগের জেনারেশনের, তো ল্যাপটপটি চলান কম্পিউটার থেকে যেয়ে আমি এর স্পেসিফিকেশনটা দেখি। মাই কম্পিউটার থেকে প্রপার্টিসে গেলে দেখবেন একটু সময় নিতেছে কারণ ল্যাপটপটি একটু স্লো। তো দেখেন ল্যাপটপটি কনফিগার হচ্ছে, এটা হচ্ছে i3 থার্ড জেনারেশনের একটি কম্পিউটার, যার সিপিইউ হচ্ছে 1.9 গিগাহার্টজ এবং র্যাম হচ্ছে 4 GB। তো এটা আমরা চলুন টাস্ক ম্যানেজারতে দেখি এর অপারেশনাল প্রসেসটা। সময় নিতেছে। তো চলুন টাস্ক ম্যানেজারে চলে যাওয়ার পরে এখানে প্রসেসর যেটা আছে সেখান থেকে গেলে দেখেন নিচের দিকে প্রসেস হচ্ছে 86। জাস্ট আমি উইন্ডোজটি ওপেন করেছি এবং সিপিইউ ইউজ দেখাচ্ছে 25%, আবার দেখাচ্ছে 55%, আবার 19%। আর ফিজিক্যাল মেমোরি বা র্যাম ব্যবহার দেখাচ্ছে 45%। তার মানে আমরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কেন এই ল্যাপটপটি অনেক বেশি স্লো পারফর্ম করছে। ডেল ইনস্পায়রন 3421 মডেলের যে ল্যাপটপটি আছে উইন্ডোজ 7 64 বিট অপারেটিং সিস্টেমে, এটাতে অনেক স্লো হচ্ছে। একটা কারণ সেটা হচ্ছে যে এটার যে র্যাম 4 GB, তার 50% জাস্ট ল্যাপটপটি ওপেন করার সাথে সাথেই ব্যবহার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন কাজ করতে যাই অনেক স্লো হচ্ছে। তো এর একটি সুন্দর সিম্পল সমাধান আছে, সেটি হচ্ছে আমরা চাইলেই এই ডেল ব্র্যান্ডের i3 থার্ড জেনারেশনের যে পিসিগুলো আছে, সেই পিসিগুলা যে 4 GB আছে সেগুলোতে আমরা চাইলেই আরও একটি 4 GB র্যাম অ্যাড করতে পারি। এতে করে কি হবে চলুন আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল দেখাবো। যে র্যামটি আমরা চেঞ্জ করব সেটা হচ্ছে অ্যাডাটা ব্র্যান্ডের DDR3 একটি র্যাম। এটি যখন আমরা চেঞ্জ করব তখন এটি 8 GB হয়ে যাবে। তখন আমরা আসলে এর পারফরমেন্সটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে একটি র্যাম অ্যাড করার পরে কি ধরনের পরিবর্তন আসে। তো চলুন দেরি না করে আমরা কিভাবে ডেল ইনস্পায়রন 3.21 মডেলের যে ডেল ল্যাপটপটি আছে এটিতে কিভাবে র্যাম অ্যাড করতে হয় তা আপনাদের দেখাই। এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ইনস্পাইরেশন 3421 মডেলের একটি ল্যাপটপ। এটা হচ্ছে মডেল। আমরা ব্যাটারিটি খুলে নিব। তারপর এই নাটটি খুলে নিব। তারপর আস্তে করে এখানে একটু চাপ দিলেই এটা খুলে যাবে। তো এই হচ্ছে ডেল ইনস্পাইরেশন 3421 মডেলের যে ল্যাপটপটি রয়েছে, সেই ল্যাপটপের ভিতরে দেখেন একটি র্যাম দেওয়া আছে এবং অপর পাশে আরেকটি র্যাম লাগানোর অপশন দেওয়া আছে। আমরা যে র্যামটি এখানে দিব সেটা হচ্ছে DDR3। এটার বাজার মূল্য 2000 থেকে 2200 টাকার ভিতরে পেয়ে যাবেন। জাস্ট এখানে একটু র্যামটা লাগিয়ে হালকা চাপ দিয়ে দিলে একটা শব্দ হয়ে যাবে। দেখেন র্যামটি লাগানো হয়ে গেছে। তো এই খুবই সিম্পল ডেল এই 3421 ইনস্পাইরেশন মডেল ল্যাপটপটি র্যাম অ্যাড করা। আমাদের র্যাম অ্যাড করা হয়ে গেছে আর একটি নতুন এডিশনাল 4 GB। চলুন অন করে দেখি কি কি পরিবর্তন হয়েছে।
র্যাম অ্যাড করার পরে ডেল ইনস্পায়রন 3421 মডেল ল্যাপটপটি আমরা অন করলাম। একটু সময় নেই যাতে করে প্রোগ্রামগুলো রান করতে পারে। প্রপার্টিসে যে আমাদের র্যামটা অ্যাড হয়েছে কিনা, প্রপার্টিসে গেলাম। এখানে দেখেন এটা 4 জিবি ছিল এবং এটা 8 জিবি হয়ে গেছে। তো আমরা এই ল্যাপটপটি এখন একটু প্রসেসে দেখি। টাস্ক ম্যানেজার থেকে আমরা দেখি প্রসেসে সিপিইউ এবং ফিজিক্যাল মেমোরি র্যাম যেটা সেটার কি অবস্থা। এখানে দেখেন সিপিইউ আমার 6% ইউজ এবং ফিজিক্যাল মেমোরি যেটা এটা হচ্ছে আমাদের র্যাম 26% বা ইউজ দেখাচ্ছে। আগে কিন্তু এটি 30% 50% এরকম ফ্লাকচুয়েট করতো, এখন কিন্তু এটা কনস্ট্যান্ট অবস্থায় 30% আছে। তার মানে হচ্ছে আমার প্রায় 70% র্যামই ফ্রি আছে। তো এখন আমার অন্যান্য ফাইলগুলো ওপেন করলে ফাইলগুলো অনেক ফাস্ট হবে। তো একটা পিডিএফ ফাইল যদি আমরা ওপেন করি, দেখেন ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেছে। আগে কিন্তু এই ফাইলগুলো ওপেন হতে অনেক সময় লাগতো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।